নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। শীত পড়ে গেছে। শীত মানেই পিঠে পুলি পায়েসের দিন। চলুন আজকে আমরা দেখে নিই পুলি পিঠে কী করে বানাতে হয়। পুলি পিঠে বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নেব চালের গুঁড়ো, গুড়, লবণ আর নারকেল। এখানে একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে আমরা নিয়ে নেব 2.5 টেবিল স্পুন গুড়। গুড়টা ভালো করে আমরা মেল্ট করে নেব, যাতে করে কোনো রকম লাম্পস কিংবা কোনো কিছু না থাকে। আর ঢিম আছে আমরা নাড়তে থাকব। গুড়টা যাতে নিচে লেগে না যায় সেদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আমরা আখের গুড় নিয়েছি। আপনারা যদি খেজুরের গুড় পান তাহলে খেজুরের গুড় অথবা আখের গুড় অথবা অন্য যে কোনো গুড়ই ব্যবহার করতে পারেন। গুড়টা আমরা মিডিয়াম আঁচে 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে জাল দিয়ে নেব, যাতে করে গুড়টা একদম ঘন হয়ে যায়। গুড়টা ঘন হয়ে আসলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব অর্ধেক নারকেল কোড়ানো। এখানে আমি একটা বেশ বড় মাপের নারকেলের হাফ নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি আগে থাকতেই কুড়িয়ে রেখেছিলাম। সেই কুড়ানো নারকেলটা আমরা দিয়ে খুব ভালোভাবে আমরা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন নারকেলটা একদম শুকনো হয়ে আসবে তখন আমরা গ্যাসটা অফ করব। গুড় আর নারকেলের মিশ্রণটা খুব ভালোভাবে আমাদের নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর আমি আর একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে আমি দিয়ে দেব 3 কাপ মতন জল। এই জল দিয়েই আমরা চালের গুঁড়িটা মেখে নেব। 3 কাপ জল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতন লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে আমি জলটা ফুটিয়ে নেব। ফুটন্ত জলে চালের গুঁড়িটা মাখলে পরে খুব সুন্দর পিঠে তৈরি হয়। আমাদের জলটা একদম টকবগিয়ে ফুটে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 3 কাপ মতন চালের গুঁড়ি। 3 কাপ মতন চালের গুঁড়ি দেওয়ার সাথে সাথেই আমাদের খুব ভালো করে নাড়তে শুরু করতে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য খুব ভালোভাবে আমরা নেড়ে নেড়ে চালের গুঁড়িটা একদম ভেঙে দেব আর একদম মিশিয়ে নেব জলের সাথে, যাতে করে কোনো রকম দলা পাকা কিংবা লাম্পস কোনো রকম দানাই যেন না তৈরি হতে পারে। আমরা গ্যাসটা আস্তে আস্তে ঢিম আঁচে করে দেব, দিয়ে খুব সুন্দর করে আমরা জলটা শুকিয়ে নেব আর একদম আটাটা খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে ডোয়ের মতন তৈরি করে নেব। এরপর আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এরপরের কাজটাই একটু কঠিন। হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই আমাদের এই আটাটা মেখে নিতে হবে। দরকার পড়লে সামান্য একটু চালের গুঁড়ি আমরা দেব আর মেখে নেব। খুব ভালোভাবে আমাদেরকে চালের গুঁড়ির আটাটা মেখে নিতে হবে। বেশ গরম অবস্থায় আমরা চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। ভালো করেই আমরা আটা মাখার মতনই ঠেসে মেখে নেব। এরপরে সামান্য একটু তেল নিয়ে নেব, হাতে কয়েক ফোঁটা তেল নিয়ে নেব। তারপরে সেটা দিয়েই আমরা আটাটা খুব ভালো করে মাখবো। তাহলে করে আটাটা একটা সুন্দর বাইন্ডিংও তৈরি হয়ে যায়। যখন আমরা পিঠে তৈরি করব তখন সুন্দর একটা শেপও তৈরি হতে থাকবে। আমাদের চালের আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমরা এটা একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেব, না হলে এটা হাওয়া যত লাগবে আটাটা শক্ত হয়ে যাবে। তাই আমরা ঢেকে রাখবো। এরপর আমরা অল্প অল্প করে ডো বার করে নেব আর সুন্দর করে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নেওয়ার পরে আমরা অল্প একটু চালের গুঁড়ির ডাস্ট দিয়ে সুন্দর করে আঙুলের সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে দেব বোলের মতন। ছোট ছোট বোলের মতন আমরা তৈরি করে নেব। তারপরে তার মধ্যে আমরা দিয়ে দেব নারকেল আর গুড়ের মিশ্রণটা, যেটা আমরা আগেই তৈরি করে রেখেছি। এরপরে আমরা এই ডোর মুখটা ভালো করে লক করে দেব। আঙুলের সাহায্যে টিপে টিপে খুব ভালো করে আমাদের লক করতে হবে, না হলে যখন আমরা ভাপে দেব মুখটা খুলে যেতে পারে। তো সুন্দর করে আমাদের মুখটা লক করে দিতে হবে।
আর ভালো করে আমাদের দেখেও নিতে হবে যে মুখটা ভালো করে লক হয়েছে কি না। এরপরে আপনি যদি চান আপনি সুন্দর করে আঙুলের সাহায্যে যে কোনো ডিজাইন করে দিতে পারেন, অথবা সিম্পল একটা শেপও দিতে পারেন। আমাদের প্রথম পুলি পিঠেটা তৈরি হয়ে গেছে। এরপরে ঠিক একইভাবে পরপর সমস্ত পুলি পিঠেগুলো আমরা তৈরি করে নেব। আমি কিন্তু পিঠে বানানোর সময়ে কখনোই যেখানে বেশি আটাটা মাখা রয়েছে সেটা খুলে রাখছি না। আমি অল্প অল্প করে ডো বার করে নিচ্ছি, আবার সেটাকে ঢেকে রাখছি। এতে করে তাহলে আমাদের পিঠে বানাতে খুবই সহজ হয়, কারণ আটাটা যতক্ষণ নরম থাকবে আমরা যে কোনো শেপই দিতে পারি। আর চালের গুঁড়ির আটাটা যদি আমি খোলা অবস্থায় রেখে দিই তাহলেই শক্ত হতে শুরু করবে, তখন কিন্তু আমরা যে কোনো শেপ দিতেও পারবো না, আর তখন আমাদের পিঠেটা ফেটে ফেটে যাবে আর নষ্টও হয়ে যাবে। আমাদের পিঠেগুলো সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এবারে আমরা স্টিমে বসাবো। প্রথমেই আমরা একটা স্টিমার নিয়ে নেব। প্রথম লেয়ারটাতে আমরা হাফ লেয়ার পর্যন্ত জল দিয়ে দেব। এরপর আমরা সেকেন্ড লেয়ারটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব। এটার মধ্যে আমাদের ঝাঁঝরির মতন করা রয়েছে, সেটার মধ্যে খুব ভালো করে আমরা তেল ব্রাশ করে নেব। এবারে জলটা গরম হয়ে আসলে এর ওপরতে আমরা পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দেব। এই লেয়ারটায় পুরো পিঠেটা সাজানো হয়ে গেলে ফের আমরা নেক্সট লেয়ারটা বসিয়ে নেব, দিয়ে তার মধ্যে আবার তেল ব্রাশ করে আর বাকি পিঠেগুলো সুন্দর করে আমরা বসিয়ে দেব। প্রথম লেয়ারটা আমাদের সাজানো হয়ে গেছে। এরপর আমরা ফের দ্বিতীয় লেয়ারটার মধ্যে একইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি আর পিঠেগুলো সাজিয়ে দেব। আমরা পিঠেগুলো একটা আর একটার পাশাপাশি রাখবো, কখনোই কারোর সাথে কারোরটা টাচ যাতে না হয়, তাহলে স্টিমে দেওয়ার পরে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে তুলতে গেলে আমাদের ফেটে কিংবা ছিঁড়ে যেতে পারে পিঠেগুলো। সেই জন্য আমরা এমনভাবে রাখবো যাতে কেউ কারোর গায়ে টাচ না হয়। ঠিক এইভাবে রেখে আমরা এবারে ঢাকা চাপা দিয়ে দেব। 10 মিনিটের জন্য আমরা স্টিম করতে দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকা খুললেই আমাদের পিঠেগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঠান্ডা হলে আস্তে আস্তে আমরা এগুলোকে নাবিয়ে নেব। আমাদের পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে গেলেই আমরা পরিবেশন করে দেব। আমাদের পুলি পিঠে সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।